আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যেই আমাকে অনেকে মেসেজ করেছেন বা ফোন দিয়ে জানতে চেয়েছেন যে ২০২৪ সালে নতুন সৈনিক পদে সেনাবাহিনীতে কবে সার্কুলার প্রকাশিত হবে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে সেটি বলে দেব। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সেনাবাহিনী সহ আরও যে বিভিন্ন সৈনিক বা ডিফেন্স একাডেমির যে জবগুলো রয়েছে সেগুলোর সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। তো সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটু আলোচনা করব কি কি যোগ্যতা থাকলে আপনারা সৈনিক পদে আবেদনটি করতে পারবেন। এই সার্কুলারটি ২০২৪ সালে জানুয়ারির দিকে যে প্রকাশিত হয়েছিল, সেই সার্কুলারটি আমি পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে রয়েছে যোগ্যতাটি হচ্ছে সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা। অবশ্যই বয়সের ক্ষেত্রে ১৭ থেকে ২০ হতে হবে, অর্থাৎ সার্কুলারে উল্লেখিত সময় তারিখ অনুযায়ী ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অথবা মাদ্রাসা, কারিগরি, যে যেখান থেকেই পড়েন না কেন ন্যূনতম জিপিএ থাকতে হবে ৩। আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর, অর্থাৎ ১ বছর বেশি। শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১ বছর। শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে ন্যূনতম জিপিএ ৩ থাকতেই হবে। এরপর এসএসসি সমমান মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত যা রয়েছে সেগুলোতেও জিপিএ মিনিমাম ৩ পেতে হবে। এরপর রয়েছে শারীরিক মানের উচ্চতার ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেও দেখেছেন যে এবার যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বছরের শুরুতে, সেটিতে কিন্তু উচ্চতা একটু কমিয়ে দিয়েছিল ৫ ফুট ৫ ইঞ্চি। অর্থাৎ যাদের একটু উচ্চতা নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছিল। আশা করি সামনের যে সার্কুলারটি হবে সেটিতেও ৫ ফুট ৫ ইঞ্চি থাকবে। আর মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ১ ইঞ্চি। কিন্তু যারা কোঠায় রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট। ওজনের ক্ষেত্রে ৪৯.৯০ কেজি অর্থাৎ ৫০ কেজি থাকলেই হবে, এবং মহিলাদের ক্ষেত্রে ৪৭ কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে ৩০ ইঞ্চি, আর স্ফীত হচ্ছে ৩২ ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক হচ্ছে ২৮ ইঞ্চি, আর স্ফীত হচ্ছে ৩০ ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় সকল প্রার্থীকে অবশ্যই যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, সেক্ষেত্রে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। এরপর যেটি রয়েছে সাঁতার, ন্যূনতম প্রত্যেক প্রার্থীকে ৫০ মিটার সাঁতার জানতে হবে। তারপর যেটি রয়েছে এখানে বিভিন্ন ধরনের কাগজ, অর্থাৎ যে কাগজগুলি নিয়ে আপনারা মাঠে যাবেন সেগুলো বিষয়ে উল্লেখিত দেওয়া রয়েছে। তো সার্কুলারটি যখন প্রকাশিত হয় আপনারা তখন এটি দেখে নিতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর সার্কুলারটি এবছর কবে প্রকাশিত হচ্ছে, অনেকে অনেক কথা হয়তো বলতে পারে। তো আপনারা আশা রাখতে পারেন আগামী ডিসেম্বর মাসে উক্ত সৈনিক পদের, সেনাবাহিনীর সৈনিক পদে যে সার্কুলারটি সেটি প্রকাশিত হবে। ডিসেম্বরের আগে কোনোভাবেই প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বলাই যায় যে ডিসেম্বর মাসে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এর বাইরে যদি কারো কোনো কিছু তথ্য জানার থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।